ওকে গাইস, আজকের আমাদের টপিক হলো নর্দার্ন ব্লটিং। তো নর্দার্ন ব্লটিংয়ে আমাদের যা যা পড়তে হবে তা হলো হোয়াট ইজ নর্দার্ন ব্লটিং, প্রিন্সিপাল অফ নর্দার্ন ব্লটিং, প্রসিডিওর, অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি সাউদার্ন ব্লটিং সম্বন্ধে, যেটা নর্দার্ন ব্লটিংয়ের সঙ্গে অনেকটাই সিমিলার। তো তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা, তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা দেখো, কেননা সেটা দেখলে এই টপিকটা বুঝতে আরও বেশি সহজ হবে। ওকে, সো প্রথমে আমরা পড়ে নিই যে নর্দার্ন ব্লটিং কী। যেমনিভাবে আমরা সাউদার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে ডিএনএকে ডিটেক্ট করার জন্য সাউদার্ন ব্লটিং, ঠিক আছে, তো নর্দার্ন ব্লটিংও কিন্তু আরএনএকে ডিটেক্ট করার জন্য, এবং ওয়েস্টার্ন ব্লটিং আমরা জেনেছিলাম যে প্রোটিনকে ডিটেক্ট করার জন্য হচ্ছে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। তো এক কথায় নর্দার্ন ব্লটিং মানে হলো আরএনএকে আইডেন্টিফাই করা। তো কোন আরএনএ, ঠিক আছে, এখানে কিন্তু স্পেসিফিক এমআরএনএকে করা হবে সেটা। তো নর্দার্ন ব্লটিং ইজ আ টেকনিক ইউজড ইন মলিকুলার বায়োলজি টু স্টাডি জিন এক্সপ্রেশন বাই ডিটেকশন অফ আরএনএ ইন আ স্যাম্পল। নর্দার্ন ব্লটিং এর সাহায্যে কোনো একটা স্যাম্পলের মধ্যে কিন্তু আরএনএকে ডিটেক্ট করে জিন এক্সপ্রেশন সম্বন্ধে জানা যায়। ঠিক আছে, মানে হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টসের মধ্যে ডিএনএগুলো ঠিক কী সজ্জা বেশে রয়েছে সেই সম্পর্কে কিন্তু নর্দার্ন ব্লটিং সম্পর্কে ধারণা পাওয়া যায়। দিস মেথড ওয়াজ নেমড ফর ইটস সিমিলারিটি টু দ্য টেকনিক নোন অ্যাজ সাউদার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিংয়ের সঙ্গে অনেকটাই মিল থাকা এর নাম নর্দার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং বিজ্ঞানী সাউদার্নের নাম অনুসারে দেওয়া হয়েছিল, কিন্তু নর্দার্ন ব্লটিং তেমন কোনো বিজ্ঞানীর নাম অনুসারে দেওয়া হয়নি। সাউদার্ন প্রথমে ছিল, তাই তার থেকেই নর্দার্ন এবং পরে ওয়েস্টার্ন হয়ে গেছে। Principle. The fundamental principle of northern blotting is to separate RNA based on their size using gel electrophoresis with formaldehyde and identified on a cellular membrane amino benzyloxymethyl filter paper membrane by means of hybridization probe with a base sequence corresponding to all or a part of the chain of the target RNA. নর্দার্ন ব্লটিংয়ে অ্যাকচুয়ালি করাটা কী হয়, ঠিক আছে, এটা প্রিন্সিপালটা কী, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হলো, প্রথমেই তো বললাম আরএনএকে সেপারেট করা হয়, ঠিক আছে, বেসড অন দেয়ার সাইজ। সেপারেট করা হয় জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতির মাধ্যমে, তার সঙ্গে ফর্মালডিহাইড থাকে নর্দার্ন ব্লটিংয়ে, যেটা সাউদার্ন ব্লটিংয়ে ছিল না, ঠিক আছে। দেন সেটাকে সেলুলার মেমব্রেনে নেওয়া হয়, সেই সেলুলার মেমব্রেনটার নাম হচ্ছে অ্যামাইনো বেনজাইলক্সি মিথাইল ফিল্টার পেপার মেমব্রেন। এটা কিন্তু সাউদার্ন ব্লটিংয়ে ছিল না। সাউদার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে নাইট্রোসেলুলোজ মেমব্রেন ব্যবহার করা হচ্ছিল। এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে অ্যামাইনো বেনজাইলক্সি মিথাইল ফিল্টার পেপার মেমব্রেন কিন্তু নর্দার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাই মিনস অফ হাইব্রিডাইজেশন প্রোব। দেন কী করা হয়, দেন সেই মেমব্রেনের মধ্যে তো সেই ইমপ্রিন্টিংটা উঠে গেল আরএনএর, যেখানে যেখানে যে পজিশনে আরএনএগুলো ছিল, দেন সেখানে প্রোব অ্যাড করে হাইব্রিডাইজেশন করা হয়, যাকে বলা হয় প্রোব হাইব্রিডাইজেশন। দেন সেটাকে এক্সরে ফিল্ম ডেভেলপ করলে দেখা যায় আমরা আমাদের টার্গেট আরএনএর ব্যান্ডসগুলো পেয়ে গিয়েছি, আমরা আমাদের টার্গেট আরএনএগুলো পেয়ে যাই। এটাই পুরো প্রসেসে করা হয় নর্দার্ন ব্লটিংয়ে। সো আমি জানি জিনিসটা অতটা ক্লিয়ার হলো না, তবে সেটা প্রসিডিওরে আমি ভালোভাবে বললেই তোমরা বুঝে যাবে। এই যে প্রসিডিওর ছবি সহ আছে, প্রথমে কি করব, আমরা একটা স্যাম্পল আছে, ঠিক আছে, স্যাম্পল থেকে আরএনএটাকে এক্সট্র্যাক্ট করব। আরএনএ আমরা সবাই জানি যে আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ঠিক আছে, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এবং আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হওয়ার জন্য খুবই কম স্টেবল হয়, ঠিক আছে, এবং আরএনএ সবসময় 3D ফর্মে থাকে। আরএনএগুলো এটাকে আমরা সুতোর মতো যদি কল্পনা করি, তাহলে একটা সুতো আছে মনে করো, সুতোটা বেশ তো রয়েছে, তাই না, এ জি সি ইউ এসব তো রয়েছে। তো হচ্ছে যেখানে যেখানে পেয়ার করার সুযোগ পাবে আরএনএ, সেখানে সেখানে পেঁচিয়ে পেঁচিয়ে পেয়ার হয়ে যায়, ফলে এটা একটা খুব সেকেন্ডারি স্ট্রাকচার ফর্ম করে ফেলে। তো প্রথমে আমাদের এই প্রসেসটা করার আগে করতে হবে সেই সেকেন্ডারি স্ট্রাকচার অফ আরএনএকে লিনিয়ার ফর্মে আনতে হবে। তার জন্য আমরা প্রথমেই এটাকে লোড করে নিই ইলেকট্রোফোরেসিসে, যেখানে থাকে অ্যাগারোস জেল, এবং তার সঙ্গে অ্যাড করা হয় ফর্মালডিহাইড, যেখানে ফর্মালডিহাইডের জন্য সে আরএনএগুলো প্রথমত তো লিনিয়ার ফর্মে হয়ে যায়, দেন সেপারেটেডও হয়ে যায় তাদের সাইজ অনুসারে। তারপরে যেভাবে আমরা সাউদার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে একটা সেট আপ করেছিলাম, 24 থেকে 48 ঘন্টা রেখে দিয়েছিলাম সেই জেলের ওপরে মেমব্রেনটাকে রেখে এবং কিছু আরও জিনিস দিয়ে, তো সেভাবেই এখানেও করা হয় নর্দার্ন ব্লটিংয়ে। সেটা এই যে এটা একটা প্ল্যাটফর্ম, এখানে ট্রান্সফার বাফার রয়েছে, এই যে এটা হচ্ছে
এটা একটা সাপোর্ট, এটা একটা স্পঞ্জ লাইক সাবস্টেন্স, ঠিক আছে। তার উপর রয়েছে এই যে ফিল্টার পেপার, দেন জেল, দেন মেমব্রেন, ঠিক আছে। জেলের ওপরে কিন্তু মেমব্রেন থাকবে, তারপর ওয়াটম্যান পেপার, পেপার টাওয়াল রয়েছে এবং ওয়েট রয়েছে। ওপরে ওয়েট এবং নিচে সেই স্পঞ্জ লাইক সাবস্টেন্স থাকার জন্য কিন্তু একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সের নাম হচ্ছে ক্যাপিলারি ফোর্স, ঠিক আছে। এই ফোর্সটা এখানে কাজ করে, দেন সেখান থেকে ইমপ্রিন্ট হয়ে যায় আমাদের মেমব্রেনে। মেমব্রেনটার নাম কি? অ্যামাইনো বেনজাইল অক্সি মিথাইল ফিল্টার পেপার মেমব্রেন। সেই মেমব্রেনে আমরা চলে আসি এবার, এই যে সেটা হচ্ছে ইমপ্রিন্টিং মেমব্রেন। এই ইমপ্রিন্টিং মেমব্রেনের মধ্যে কিন্তু আমাদের আরএনএগুলো রয়েছে। জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে যেভাবে সাইজ অনুযায়ী সেপারেট হয়েছিল, সেভাবেই খালি আমরা একটা পেপারের মধ্যে এটাকে ইমপ্রিন্ট করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের টার্গেট আরএনএ রয়েছে, তো আমরা তো বুঝতেও পারছি না এবং দেখতেও পাচ্ছি না, সেজন্য আমরা এখানে প্রোব অ্যাড করি। প্রোব কি সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তবে আমি এই ভিডিওতেও হালকা করে বলে দিচ্ছি যে প্রোব কি। প্রোব হচ্ছে একটা আমরা আমাদের টার্গেট, মনে করো আমরা আমাদের টার্গেট আরএনএ সিকোয়েন্স জানি, সেটা হতে পারে GUCAG, ঠিক আছে। এটা আমাদের টার্গেট আরএনএ, যেটা আমাদের এই মেমব্রেনের মধ্যে রয়েছে, এটা আমাদের টার্গেট আরএনএ, এটা আমাদের সিকোয়েন্স GUCAG, ঠিক আছে। এবার তাহলে প্রোবে কি হয়? প্রোবে এর কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকে। কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের কি হবে? CAGUC, ঠিক আছে। এটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স প্রোবে থাকবে। তো তাহলে কিন্তু প্রোবটা সহজেই গিয়ে সেই কমপ্লিমেন্টারি সার্চ করে কোনটা এর সাথে পেয়ার হবে সেখানে গিয়ে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটাই হলো প্রোবের কাজ এবং এর জন্য প্রোবকে অ্যাড করা হয়। তবে প্রোবের সঙ্গে কিন্তু আমরা রেডিও অ্যাক্টিভ একটা মলিকিউল কিংবা কেমিলুমিনেসেন্স দিই, কারণ আমাদের প্রোব অ্যাড হয়ে গেলেও কিন্তু আমাদের সিগন্যালের প্রয়োজন। অ্যাড তো হয়ে গেল, বাট আমরা তাও দেখতে পাচ্ছি না। তো যদি সেখান থেকে সিগন্যাল পাওয়া যায়, আমরা যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখি, সহজে আমরা খুঁজে পেয়ে যেতে পারি। সেজন্য রেডিও অ্যাক্টিভ বা কেমিলুমিনেসেন্স অ্যাড করা হয় প্রোবের সঙ্গে। হ্যাঁ, এই প্রোবটা কিন্তু বাইন্ড অনলি উইথ দ্য স্পেসিফিক টার্গেট, শুধুমাত্র টার্গেটের সঙ্গেই বাইন্ড হবে। তবে এখানে তোমরা বলো তো যে প্রোব ঠিক কী অ্যাড করা হবে? ডিএনএ প্রোব অ্যাড করা হবে নাকি আরএনএ? ভাবো তো, এখানে কিন্তু ডিএনএ প্রোব অ্যাড করা হবে। এখানে কেন ডিএনএ প্রোব অ্যাড করা হবে? তার কারণ হলো, মানে মোস্টলি আমরা ডিএনএ প্রোবই ইউজ করি, আরএনএ প্রোব ইউজ করি না। তার কারণ আরএনএ ইন্টারাকশনস আর নট দ্যাট গুড, ঠিক আছে। ডিএনএ ইন্টারাকশন উইথ আরএনএ আর মোস্টলি ডান, এটাই অ্যাকচুয়ালি। দেন আমরা এক্সট্রা ফিল্ম ডেভেলপ করি এবং এক্সট্রা ফিল্মে আমরা দুটো আরএনএ ব্যান্ডস পেয়ে যাই। কেননা দেখো, এখানে প্রোব অ্যাড হয়েছে আর এখানে প্রোব অ্যাড হয়েছে, সো এখানে একটা ব্যান্ডস পেলাম আর এখানে একটা ব্যান্ড পেলাম। তো এখানে ব্যান্ডগুলো কিন্তু আরএনএ ডিএনএ হাইব্রিড, ঠিক আছে। তো আমরা কিন্তু আমাদের আরএনএকে আইডেন্টিফাই করে নিতে পারলাম। কোনো রকমের বুঝতে অসুবিধা হয়নি, হলে আমাকে জানাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। দেন আমাদের এখানে কি কি মনে রাখতে হবে? পয়েন্টস টু বি নোটেড, ঠিক আছে। এখানে যেগুলো পয়েন্ট মনে রাখার বিষয়, সেটা হচ্ছে ফর্মালডিহাইড আমরা কেন অ্যাড করছি, ঠিক আছে। বললাম আমি, ওটা এখানে লেখা রয়েছে। ফর্মালডিহাইড হেল্প টু রিজলভ দিস সেকেন্ডারি স্ট্রাকচার ইন্টু লিনিয়ার ফর্ম অফ দ্য আরএনএ। আরএনএর যে সেকেন্ডারি স্ট্রাকচার, মানে হচ্ছে আমি যে তোমাদের দেখালাম, এই যে আরএনএটা কেমনভাবে নিজের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে কেমন গুটলির মতো হয়ে যায়, সো এটাকে লিনিয়ার ফর্মে আনার জন্য ফর্মালডিহাইড অ্যাড করা হয়, যেটা মানে দেন ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আদারওয়াইজ দ্য আরএনএ উইল নট বি সেপারেট বেসড অন দেয়ার সাইজ বা লেন্থ। তাছাড়া কিন্তু আরএনএগুলো তাদের লেন্থ ওয়াইজ সেপারেট হবে না, এবং ফর্মালডিহাইড অ্যাড করানোর জন্য কিন্তু কিছু হিটও প্রডিউস হয়, যার জন্যই কিন্তু লিনিয়ার ফর্ম হয়ে যায়। দেন ইন নর্দার্ন ব্লটিং অ্যামাইনো বেনজাইল অক্সি ফিল্টার পেপার মেমব্রেন ইজ ইউজড। নর্দার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে আমরা একটা নতুন ফিল্টার পেপারের নাম জানলাম, সেটা হচ্ছে অ্যামাইনো বেনজাইল অক্সি মিথাইল ফিল্টার পেপার। সাউদার্ন ব্লটিং পড়ার সময় কিন্তু আমরা শুধুমাত্র নাইট্রোসেলুলোজ ফিল্টার পেপারের কথা জেনেছিলাম। এবং এখানে টাইপ অফ হাইব্রিডাইজেশন কী হয়? আরএনএ ডিএনএ হাইব্রিডাইজেশন, ঠিক আছে। সাউদার্ন ব্লটিংয়ের ক্ষেত্রে কিন্তু ডিএনএ হাইব্রিডাইজেশন হয়েছিল। এগুলো কিছু ডিফারেন্স সাউদার্ন ব্লটিংয়ের সঙ্গে নর্দার্ন ব্লটিংয়ের। তা আমি এগুলো বলে দিলাম তোমাদের। Theoretically, northern blotting is a mean of determining the number of genes present in a DNA fragment and also the size of each coding region. Theoretically, northern blotting এর মাধ্যমে ঠিক কী জানা যায়, ঠিক আছে। নর্দার্ন ব্লটিংয়ের মাধ্যমে ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে জিনের নাম্বার ডিটারমাইন করা যায়, এবং যেসব জিনগুলো কোড করে না, সেই জিনের সাইজও জানা যায়। কিন্তু এক কথায় জিন এক্সপ্রেশন জানা যায়, আমি যেটা আগে বলে দিয়েছি, ঠিক আছে। জিন এক্সপ্রেশন জানা যায়, ওকে। নর্দার্ন ব্লটিংটা কিন্তু
কোনো একটা টিস্যুতে আরএনএ ঠিক কী পরিমাণ জমা হয় শুধু সেটা জানতে সাহায্য করে। আরএনএগুলোর উৎপত্তির কারণ সম্পর্কে কিন্তু কোনো নর্দার্ন ব্লটিংয়ের মাধ্যমে জানা যায় না, ঠিক আছে। নর্দার্ন ব্লটিং enables the presence or absence of genes in a DNA fragment to be identified but give no positional information relating to the location of these genes in the DNA sequence. নর্দার্ন ব্লটিংয়ের মাধ্যমে কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে জিনের অ্যাবসেন্স বা প্রেজেন্স জানা যায়, কিন্তু সেই জিনগুলো সেই ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে কোথায় কোন জায়গায় লোকেশন এবং পজিশন সম্পর্কে কিন্তু জানা যায় না নর্দার্ন ব্লটিংয়ের সাহায্যে। শুধুমাত্র প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স জানা যায়, জিন এক্সপ্রেশন জানা যায়, নাম্বার অফ জিনস জানা যায়, জিনগুলোর যেসব জিনগুলো কোড করে সেই ইচ কোডের রিজিয়নের হচ্ছে সাইজ জানা যায়, ঠিক আছে, নর্দার্ন ব্লটিংয়ের সাহায্যে। নর্দার্ন ব্লটিংয়ের অ্যাপ্লিকেশনস স্ট্যান্ডার্ড ফর দ্য স্টাডি অফ জিন এক্সপ্রেশন অ্যাট দ্য লেভেল অফ mRNA। এটা আমি বারেই বললাম, জিন এক্সপ্রেশন, ঠিক আছে। দেন ডায়াগনোসিস অফ সেভারাল ডিজিজেস ইনক্লুডিং ভাইরাল ইনফেকশন জানা যায়, ডিটেকশন অফ mRNA ট্রান্সক্রিপ্ট সাইজ, আরএনএ ডিগ্রেডেশন অ্যান্ড স্প্লাইসিং এসব জানা যায়। আরএনএ ডিগ্রেডেশন মানে স্টাডি করা হয় আরএনএ ডিগ্রেডেশন এবং স্প্লাইসিং সম্পর্কে। দেন ডিটেক্ট স্পেসিফিক mRNA মলিকুলার ওয়েটস অ্যান্ড কন্টেন্টস ইন এ স্যাম্পল জানা যায়। অ্যান্ড নর্দার্ন ব্লটিংয়েরও কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, সেটা হচ্ছে টাইম কনজিউমিং, অনলি ওয়ান জিন ক্যান বি অ্যানালাইজড অ্যাট আ টাইম, একটা জিনই একটা টাইমে অ্যানালাইজ করা সম্ভব হয়। আরএনএ ডিগ্রেডেশন রিস্কস বিকজ অফ আরএনএজেস কন্টামিনেশন ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট। আরএনএ ডিগ্রেডেশনের রিস্ক থাকে, আরএনএ নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু আরএনএস এনভায়রনমেন্টে থাকে, ঠিক আছে। রিলেটিভলি এক্সপেন্সিভ ফর লার্জ স্কেল অ্যানালাইসিস অ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ আরএনএ অ্যান্ড রিয়েজেন্টস আর রিকোয়ার্ড। এক্সপেন্সিভ হয় রিলেটিভলি, ওকে, অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ আরএনএরও দরকার হয় অ্যান্ড রিয়েজেন্টস রিকোয়ার্ড হয়। সো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস নর্দার্ন ব্লটিংয়ের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।